তো নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমাদের জন্য কিন্তু আবারও দারুণ একটি খুশির খবর চলে এলো। তো বন্ধুরা, জল দপ্তরে কিন্তু নিয়োগ চলছে। এখানে কিন্তু তোমরা তার অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ এবং নোটিশ নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু অলরেডি 6ই ফেব্রুয়ারি থেকে কিন্তু এই নোটিফিকেশানটা প্রকাশ অলরেডি হয়ে গেছে। তো এই ভিডিওতে তোমরা কিভাবে আবেদন করবে, তার যে ফর্ম ফিল আপ, এখানে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা অনলাইনের মাধ্যমে করতে হবে। তাই তোমরা যারা এখানে আবেদন করতে চাও ভিডিওটিকে স্কিপ করো না, কারণ যদি একটা ভুল যদি তোমরা করো সেক্ষেত্রে পুরো সম্পূর্ণ তোমার যে ফর্ম সেটা কিন্তু বাতিল হতে পারে। তাই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো। তো এখানে কিন্তু তোমরা রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো বুঝতে পেরেছো? তো এখানে দেখে নাও, নোটিফিকেশানে পরিষ্কারভাবেই বলা রয়েছে যে ডিভিসি রিক্রুটমেন্ট 2026, এখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেটটা বলে দেওয়া হয়েছে। তো ডিভিসি বলতে এখানে কিন্তু দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে এই নোটিশটি বেরিয়েছে, অর্থাৎ এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে। এখানে পরিষ্কারভাবেই বলে দেওয়া হয়েছে যে স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন। অলরেডি কিন্তু ফেব্রুয়ারির 6 তারিখ থেকে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং তোমরা আবেদন করতে পারবে 23শে ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট আবেদন করার। তো হাতে কিন্তু আর বেশি দিন নেই। তোমরা দেখে নাও কিভাবে আবেদনটা করবে, আমি স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিওতে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এর সাথে সাথে এখানে কি বলেছে তোমরা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ যে এখানে ম্যাক্সিমাম এজ লিমিট 45 ইয়ার্স, ম্যাক্সিমাম 45 বছরের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তবে এখানে কিন্তু মিনিমাম বয়সটাকে বলে দেওয়া হয়নি, তাই তোমরা কিন্তু 18 বছর থেকে এখানে আবেদন করতে পারো। তো বুঝতে পেরেছো? এবং এখানে পরিষ্কারভাবেই বলা রয়েছে ইয়েস রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুলস, অর্থাৎ যারা তোমরা এসসি ক্যাটাগরির মধ্যে রয়েছো, এসটি ক্যাটাগরির মধ্যে রয়েছো, তারা কিন্তু তোমরা 5 বছর পর্যন্ত ছাড় পেতে পারো। বলতে গেলে এখানে কিন্তু 50 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু রিল্যাক্সেশনের কথাটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো চলো নোটিফিকেশানটা আমরা দেখে নিই। তো ভালোভাবে দেখে নাও। এখানে কিন্তু নোটিফিকেশানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তোমাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ www.dvc.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে, সঙ্গে থাকো। তো এখানে কিন্তু বেশ ভালো রকমের স্যালারি স্কেলটা রয়েছে। তো দেখতেই পাচ্ছ পোস্ট নেম, এখানে কিন্তু সিনিয়র ম্যানেজার রিনিউয়েবল এনার্জি ডিপার্টমেন্টে কিন্তু এই ভ্যাকান্সিটা রয়েছে এবং ভালো মানের কিন্তু এখানে কিন্তু বেতনটা রয়েছে। দেখতেই পাচ্ছ যে 1,23,100 টাকা থেকে 2,15,900 টাকা পর্যন্ত এখানে বেতনটা রয়েছে। তো এবং এখানে কিন্তু পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে, নিচে কিন্তু দেখতে পাচ্ছ আর একটা রয়েছে 34,400 থেকে 67,000 প্লাস 8,700। তো এটা কিন্তু একটি রয়েছে। তো এখানে কিন্তু তোমরা এখানে কিন্তু এই ভালো রকমের স্যালারি স্কেলটা রয়েছে। তো বন্ধুরা, এবারে তোমরা দেখে নাও যে এখানে সিলেকশনটা কিভাবে তোমাদের করানো হবে, অর্থাৎ সিলেকশন প্রসেসে কি বলা হয়েছে। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে পার্সোনাল ইন্টারভিউ অ্যান্ড ইন কেস অফ রিসিপ্ট অফ লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এখানে যদি হিউজ নাম্বারের অ্যাপ্লিকেশান জমা পড়ে তবে সেক্ষেত্রে কিন্তু এখানে ইন্টারভিউ হতে পারে। এবং তার সাথে সাথে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলেছে ম্যানেজমেন্ট রিজার্ভ দ্য রাইট টু কন্ডাক্ট স্ক্রিনিং টেস্ট, রিটেন টেস্ট, ট্রেড টেস্ট, স্কিল টেস্ট। তো এগুলো কিন্তু হতে পারে। তো বুঝতে পেরেছ, যদি হিউজ অ্যাপ্লিকেশানটা জমা পড়ে তো সেক্ষেত্রে কিন্তু এই সিলেকশন প্রসেসটা এরকম রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে বলা রয়েছে। এবারে দেখে নাও, এখানে কিন্তু তোমাদেরকে আবেদন করার সময় এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে দিতে হবে। এখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে যে 300 টাকা কিন্তু তোমরা যখন অনলাইনে আবেদন করবে তখন কিন্তু অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে দিতে হবে এবং এই অ্যাপ্লিকেশান ফিসটা কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ ফেরত কিন্তু তোমরা পাবে না। 300 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফিসটা তোমাদেরকে এখানে দিতে হচ্ছে। তো আমি তোমাদেরকে আগেই বলেছি অলরেডি কিন্তু এখানে তোমরা
এখানে কিন্তু 23শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। তারপর থেকে কিন্তু কোনো রকমভাবে তোমরা অনলাইনে আবেদন এখানে করতে পারবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এখানে বিভিন্ন কিন্তু এখানে ডিপার্টমেন্ট বলে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদনটা করতে হবে এবং তোমরা এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ অনলি ইন্ডিয়ান ন্যাশনালস আর এলিজিবল টু অ্যাপ্লাই। এখানে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ানরাই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গল, তোমরা যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো কিংবা তোমরা যারা আসাম থেকে ভিডিও দেখছো কিংবা যারা অন্যান্য স্টেট থেকে ভিডিও দেখছো তারা কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা তোমরা এখানে দেখে নাও যে কোয়ালিফিকেশানটা কী লাগবে। এখানে কিন্তু পরিষ্কারভাবে কোয়ালিফিকেশানটা উল্লেখ করা রয়েছে। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান অ্যান্ড এলিজিবিলিটি কন্ডিশন। এখানে কিন্তু ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের হতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা রিনিউয়েবল এনার্জি এই সমস্ত কিন্তু ডিপার্টমেন্টগুলো তোমার হতে হবে। দেখতেই পাচ্ছ এনার্জি সায়েন্স বা এনার্জি ইঞ্জিনিয়ারিং ফ্রম AICTE এইগুলো কিন্তু তোমাদেরকে হতে হবে। তো এখানে কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে। তো এই কোয়ালিফিকেশান কিন্তু এখানে তোমাদের চাওয়া হয়েছে, এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো অনেকেই ভাবছেন যে এখানে যে আমরা মাধ্যমিক পাস কিংবা 12 পাসে কীভাবে আবেদন করতে পারবো। তো তাদেরকে বলবো অবশ্যই ঝটপট করে কিন্তু তোমরা তোমাদের যে কোয়ালিফিকেশান, তুমি যদি মাধ্যমিক পাস করো কিংবা তুমি যদি 12 পাস করো কিংবা তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে এখানে কমেন্ট বক্সে লিখে জানিও। কারণ নেক্সট কিন্তু আরও এই জল দপ্তরে কিন্তু আরও ভ্যাকান্সি আসবে মাধ্যমিক পাস 12 পাসে, তখন কিন্তু আমি জানিয়ে দেবো তোমাদেরকে। তাই অবশ্যই কিন্তু তুমি তোমার যে কোয়ালিফিকেশান, তুমি মাধ্যমিক পাস না 12 পাস অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু লিখে জানাবে। তো বুঝতে পেরেছো, আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা এবারে দেখে নাও, আমি কিছুটা স্ক্রল ডাউন করে নিচে আসি। এখানে কিন্তু দেখে নাও কী কী ডকুমেন্টস চাওয়া হয়েছে। এখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড তোমাদের ফটোকপিস লাগবে, তোমার ফটোর উপরে কিন্তু তোমার সিগনেচার হতে হবে এবং তোমরা যখন এখানে আবেদনটা করবে, আবেদন করার পরে তার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু প্রিন্ট আউট করে নেবে, কারণ ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে। এবং তোমার ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তুমি তোমার মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা কিন্তু দেখাতে পারো বা অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমরা দেখাতে পারো। তো বুঝতে পেরেছো, তো এগুলো কিন্তু চাওয়া হয়েছে এবং ভ্যালিড সার্টিফিকেট হিসাবে কিন্তু তোমার এই সমস্ত যে দেখতে পাচ্ছ ক্লাস 10, 12-এর কিন্তু সার্টিফিকেট তোমার লাগবে। তো এগুলো কিন্তু চাওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছ 4টে কিন্তু তোমার পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে এবং তোমার প্রুফ হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিলেই কিন্তু হবে। তো চলো তোমরা কিভাবে আবেদনটা করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা তোমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে ডিভিসি রিক্রুটমেন্ট অ্যাপ্লিক্যান্ট লগ ইন। তো দেখতেই পাচ্ছ, তো তোমরা যারা অলরেডি এখানে লগ ইন করেছো আগে, তারা কিন্তু এখানে তোমার জিমেল আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে ওটিপি ভেরিফিকেশান করে কিন্তু তোমরা ঢুকতে পারবে। এবং যারা এখানে নতুন রেজিস্ট্রেশন করবে তারা কিন্তু অবশ্যই এই দেখতে পাচ্ছ যে যে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই বাটনে কিন্তু তোমরা ক্লিক করবে। এই যে ডাইরেক্ট অ্যাপ্লাই করার যে লিঙ্ক সেটা কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তোমরা কিন্তু ডেসক্রিপশান থেকে গিয়ে ভিজিট করে লিঙ্কের থ্রুতে কিন্তু সরাসরি এই অ্যাপ্লাই লিঙ্কে কিন্তু তোমরা চলে আসতে পারবে এই ইন্টারফেসে। তো তোমরা যারা নতুন রেজিস্ট্রেশন করবে তারা এই ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে কিন্তু তোমরা ক্লিকটা করবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিছুটা লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পরে কিন্তু একটা কিন্তু এখানে কিন্তু পেজ খুলে যাবে। এখানে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে অনলাইনে। তো দেখে নাও নিউ অ্যাপ্লিক্যান্ট রেজিস্টার হেয়ার, এখানে কিন্তু তুমি তোমার নাম দেবে, পুরো নামটা কিন্তু এখানে তোমার বসাবে এবং তোমার ভ্যালিড যে ইমেল আইডি যেটা তুমি বর্তমানে ইউজ করো সেটা কিন্তু এখানে বসাবে এবং তোমার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে সঠিকভাবে বসাবে এবং তুমি কিন্তু একটা নতুন পাসওয়ার্ড এখানে দেবে, নতুন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কিন্তু তোমরা দেবে এখানে। তো বন্ধুরা ইন্টার পাসওয়ার্ড বসানোর পরে তোমরা এই গেট ওটিপিতে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার কিন্তু মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু দেখে এখানে তোমরা বসাবে। বসানোর পরে কিন্তু
তোমরা এখানে একটি সাবমিট বাটন পেয়ে যাবে, সেখানে ক্লিক করলেই তোমার কিন্তু যে অ্যাপ্লাই করার যে ফর্মটা সেটা কিন্তু খুলে যাবে। তারপরে কিন্তু তোমরা সেখানে গিয়ে বাকি যে এখানে 300 টাকা যেটা পেমেন্টটা করতে হয় অনলাইনের মাধ্যমে সেটা কিন্তু তোমরা করে তুমি তোমার যে অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু তোমরা সাবমিট করতে পারবে। আমি আর সম্পূর্ণ ডিটেলসটা দেখাচ্ছি না, না হলে ভিডিওটা অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল কিন্তু এখানকার যাবতীয় নোটিশ, তোমরা দেখতেই পেলে কিভাবে আবেদনটা করতে হবে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কোথায় পোস্টিংটা হচ্ছে, তোমরা দেখে নাও ভালোভাবে। তো বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও যে প্লেস অফ পোস্টিং এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে হেডকোয়ার্টার কলকাতা অ্যান্ড এনি ফিল্ড অফ দ্য ডিভিসি এস্টাবলিশমেন্ট। এখানে কিন্তু কলকাতা সহ আরও বিভিন্ন ফিল্ডে এখানে কিন্তু নিয়োগটা হচ্ছে এই জল দপ্তরে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এবং কোথায় পোস্টিং রয়েছে, তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিলাম। তো তোমরা যারা এখানে মাধ্যমিক পাস কিংবা 12 পাসে এরকম জল দপ্তরে আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই তোমার কোয়ালিফিকেশানটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, কারণ পরবর্তী কিন্তু আরও কিন্তু এরকম জল দপ্তরের আপডেট আসবে মাধ্যমিক পাস 12 পাসে, তখন কিন্তু আমি জানিয়ে দেবো। তাই অবশ্যই কিন্তু তুমি তোমার কোয়ালিফিকেশানটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। মাধ্যমিক পাস হলে 10 পাস লিখো এবং 12 পাস হলে 12 এখানে কিন্তু লিখে আমাকে কমেন্ট করো অবশ্যই। আমি কিন্তু যখনই আসবে আপডেট আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। এবং ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামীকাল, ধন্যবাদ।